যুদ্ধ বিমান নিয়ে বিরাট সুখবর পেল বাংলাদেশ বিমান বাহিনী। এবার চীন বাংলাদেশকে এমন একটি যুদ্ধ বিমান দিতে যাচ্ছে যা ভারতের যে কোনো যুদ্ধ বিমানের চাইতে আরো বেশি শক্তিশালী এবং পাকিস্তান বিমান বাহিনীর চাইতেও শক্তিশালী। অর্থাৎ এই যুদ্ধ বিমান হাতে পেলে বাংলাদেশ বিমান বাহিনীর সামনে ভারতীয় বিমান বাহিনী টিকতেই পারবে না। বাংলাদেশ বিমান বাহিনী চীন থেকে জেট এন্ড সি ফাইটার জেট ক্রয় করবে, এই ডিল প্রায় ফাইনাল। টেকনিক্যাল টিম চীন ঘুরে এসেছে, পাইলট ট্রেনিং প্ল্যান তৈরি। ঠিক এমন সময় চীন আরো বিরাট বড় সুখবর দিল, অর্থাৎ জেট এন্ড সি বিক্রির পর তারা জেট 20 ফাইটার জেটও বাংলাদেশের কাছে বিক্রি করবে। আর এই জেট 20 ফাইটার এমন একটি যুদ্ধ বিমান যা ভারতের যে কোনো যুদ্ধ বিমানের চাইতেও আরো বেশি আধুনিক, এমনকি পাকিস্তান বিমান বাহিনীর চাইতেও। অর্থাৎ বাংলাদেশ যদি জেট 20 ফাইটার জেট হাতে পায় তাহলে এই এশিয়া মহাদেশে ভারত এবং পাকিস্তানের চাইতেও বাংলাদেশের ফাইটার জেটের শক্তি বেশি হয়ে যাবে। তখন বাংলাদেশের এই জেট 20 ফাইটার জেটের সঙ্গে ভারতের ফাইটার জেটগুলো কিছুই না। দেখুন, এই জেট 20 হলো চীনের তৈরি পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট। এটা সরাসরি আমেরিকার F-22 কিংবা F-35 এর সমান প্রতিদ্বন্দ্বী। এর অত্যাধিক ক্ষমতা, এটি রাডারে ধরা পড়ে না, এর সুপারসনিক স্পিড এবং এটিতে শর্ট কিংবা মিডিয়াম রেঞ্জের নয়, সরাসরি লং রেঞ্জের মিসাইল বহন করা সম্ভব। ভারতের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান হলো রাফাল ফাইটার, আর চীনের এই জেট 20 ফাইটারের সঙ্গে ভারতের রাফাল ফাইটার টিকতেই পারবে না। অর্থাৎ এই উপমহাদেশে চীনের পর বাংলাদেশ হয়ে যাবে যুদ্ধ বিমানের দিক থেকে সবচেয়ে বেশি শক্তিশালী। এই জেট 20 যুদ্ধ বিমান কিন্তু পাকিস্তানের কাছেও নেই। সুতরাং বাংলাদেশ বিমান বাহিনীর শক্তিমত্তা পাকিস্তান কিংবা ভারতের চাইতেও বেশি হয়ে যাবে। তখন বলা হচ্ছে যে পাকিস্তান ভবিষ্যতে এই যুদ্ধ বিমান ক্রয় করবে, আর এখানেই মূলত বাংলাদেশ প্রসঙ্গ ঢুকে পড়েছে। বাংলাদেশ বিমান বাহিনী বড় কোনো পরিকল্পনা নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে, যার কারণে তারা জেট এন্ড সি যুদ্ধ বিমান ক্রয় করেছে এবং ভবিষ্যতে জেট 20 ক্রয় করবে। দেখুন, ভারতের মতো দেশ রাফাল ফাইটার, তারপর সুখোই Su-30 যুদ্ধ বিমান এবং ভবিষ্যতে তারা স্টেলথ যুদ্ধ বিমান ক্রয় করবে। অপরদিকে মিয়ানমারের কাছে রাশিয়ার Su-30 যুদ্ধ বিমান, চীনের F-17 ব্লক 3, এই সকল যুদ্ধ বিমান দিয়ে তাদের বিমান বাহিনী সজ্জিত। আর ক্ষেত্রে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে আরো আধুনিক ফাইটার জেট আসতে চলেছে। বাংলাদেশ বিমান বাহিনী ধরে নিয়েছে যদি তারা আকাশে পিছিয়ে পড়ে তাহলে শক্তির ভারসাম্য নষ্ট হবে। তাই পঞ্চম প্রজন্মের দিকে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। বাংলাদেশের 75% অস্ত্রই আসে চীন থেকে। সাবমেরিন, ফ্রিগেট, ট্যাঙ্ক, মিসাইল, এয়ার ডিফেন্স সিস্টেম সব মিলিয়ে বাংলাদেশের প্রায় 75% সমরাস্ত্রই চীনের তৈরি। তাছাড়াও চীন বাংলাদেশকে দেখে ভারতের বিরুদ্ধে স্ট্র্যাটেজিক কাউন্টার হিসেবে, যেমন বঙ্গোপসাগরের গেটওয়ে। দেখুন, চীনের কাছ থেকে জেট 20 যুদ্ধ বিমান ক্রয় করলে ভারত চাপে পড়বে, কিন্তু আমেরিকা সতর্ক হবে। দেখুন, গোপন একটি রিপোর্ট বলছে পাকিস্তান যদি চীনের জেট 20 যুদ্ধ বিমান ক্রয় করে এবং তার পাশাপাশি বাংলাদেশও পায় তাহলে ভারত দুই দিক থেকে স্টেলথ হুমকিতে পড়বে। ভারতের আতঙ্ক হলো তারা তাদের রাডার সিস্টেম দিয়ে জেট 20 শনাক্ত করতে ব্যর্থ হবে। বাংলাদেশ যদি জেট 20 যুদ্ধ বিমান ক্রয় করে তাহলে দিল্লি থেকে কলকাতা, আন্দামান সবই চীনা প্রযুক্তির রেঞ্জে ঢুকে যাবে। আর এটাই হলো ভারতের জন্য সবচেয়ে বেশি স্টেলথ হুমকি। বাংলাদেশের কাছে জেট 20 চলে আসলে আমেরিকারও মাথা ব্যথা শুরু হবে, কারণ আমেরিকা চায় না বাংলাদেশ চীনের সামরিক ব্লকে ঢুকে যাক। কারণ বঙ্গোপসাগর, ভারত প্যাসিফিক রুট, চীনের ঘেরাও নীতি। বাংলাদেশ যদি জেট 20 নেয় আমেরিকার চাপ দেবে। আর এজন্যই হয়তো ইউরোপীয় যুদ্ধ বিমানও বাংলাদেশ ক্রয় করেছে, যাতে মার্কিন যুক্তরাষ্ট্র খুশি থাকে। এক কথায় জেট 20 ক্রয় করে বাংলাদেশ যেমন ভারতকে ভয় পাওয়াতে পারবে, অপরদিকে চীন খুশি হবে। আমেরিকা সতর্ক থাকবে কিন্তু নিষেধ করবে না, আর বাংলাদেশ মাঝখান দিয়ে লাভ তুলবে। দেখুন, জেট 20 মতো এমন একটি যুদ্ধ বিমান যখন বাংলাদেশে আসবে তখন আর বাংলাদেশ ছোট কোনো খেলোয়াড় থাকবে না। তখন বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এয়ার পাওয়ার গেমেরই একটি অংশ হয়ে যাবে এবং পুরো উপমহাদেশের আকাশ বদলে যাবে। দেখুন, এক সময় যে দেশ ছিল শুধু রাইফেল আর ট্রেনিং বিমানের উপর নির্ভরশীল, আজ সেই দেশ কিনা দাঁড়িয়ে গেছে পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমান কেনার দৌড়ে। আপনারা হয়তো বিশ্বাস করতে পারবেন না, কিন্তু গোপন সামরিক মহলে এখন এই নামটি সবার কাছে ঘুরপাক খাচ্ছে। জেট 20 মাইটি ড্রাগন, এটি চীনের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ বিমান, যেটা বানানো হয়েছে আমেরিকার F-35 ও ভারতের রাফাল ধ্বংস করার জন্যই। আর বাংলাদেশে যদি এই বিমান চলে আসে তাহলে ভারতের যে কোনো ফাইটারের সামনে টিকতেও পারবে না। চীন কেনই বা এটি বাংলাদেশকে দিতে আগ্রহী হচ্ছে, ভারত কেন আতঙ্কিত, আর আমেরিকা কেন অস্থির? দেখুন, জেট 20 চীনের পঞ্চম প্রজন্মের এমন একটি স্টেলথ ফাইটার, 200 কিলোমিটার দূর থেকে এটি আঘাত করতে পারে। এর সাথে স্যাটেলাইট, ড্রোন ও রাডার একসাথে সংযুক্ত থাকে। এই বিমান যুদ্ধক্ষেত্রে একবার ঢুকে গেলে শত্রুর রাডার ও বিমানকে বুঝতেই দেয় না যে কে তাকে মিসাইল ফায়ার করলো।
আমেরিকার F-35 যেমন আধুনিক যুদ্ধ বিমান, চীনের Z-20 ঠিক তেমনি চীনের ভয়ঙ্কর একটি বিমান এবং জবাব দেওয়ার জন্য মোক্ষম পারদর্শী। বাংলাদেশের বর্তমান বিমান বাহিনী শক্তিশালী হচ্ছে, যেখানে ভারত এবং মিয়ানমারের মতো দেশ আধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান কিনছে, সেখানে বাংলাদেশ তাদের চাইতে আরো 10 বছর এগিয়ে থাকতে চায়। ভারত তো ভয় পাচ্ছেই, তার পাশাপাশি আমেরিকারও একটি আতঙ্ক রয়েছে। আমেরিকা চায় বাংলাদেশ যেন চীনের সামরিক ঘাঁটিতে পরিণত না হয়, কারণ বঙ্গোপসাগর যা বিশ্ব বাণিজ্যের হৃৎপিণ্ড, বাংলাদেশে Z-20 চলে আসলে চীনের চোখ, কান ও নাক সবকিছুই বাংলাদেশে বসে যাবে। আর এখানে আমেরিকার যত ভয়। দেখুন, Z-20-র আসল শক্তি হলো তার ইঞ্জিন, যা ভারত ও আমেরিকাকেও চিন্তায় ফেলে দিয়েছে। Z-20-কে সবাই দেখে স্টেলথ জেট হিসেবে, কিন্তু আসল শক্তি এর ইঞ্জিনে লুকিয়ে রয়েছে, যার ইঞ্জিন শক্তিশালী, যে যুদ্ধবিমান রাডার এড়িয়ে উঠতে পারে। আর এই যুদ্ধবিমানের ইঞ্জিনই পুরো এশিয়ার শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। দেখুন, চীন যখন Z-20 প্রথম বানিয়েছিল, তখন তাদের সবচেয়ে বড় সমস্যা ছিল নিজেদের ভালো ইঞ্জিন ছিল না। তখন তারা ব্যবহার করেছিল রাশিয়ান L-31, যা পুরনো Su-27 যুগের ইঞ্জিন, এবং সেই ইঞ্জিনের সমস্যা ছিল বেশি জ্বালানি খেত, বেশি শব্দ করত, স্টেলথ নষ্ট করে ফেলত এবং সুপার ক্রুজ দিত না। মানে Z-20 দেখতে আধুনিক, কিন্তু ভিতরে ছিল পুরনো হৃৎপিণ্ড। এটাই ছিল চীনের সবচেয়ে বড় লজ্জা। WS-15 চীনের মাস্টার পিস একটি ইঞ্জিন তারা তৈরি করলো, আর এটাই এখন Z-20-র আসল প্রাণ। এই ইঞ্জিনের ক্ষমতা 180+ কিলো নিউটন থ্রাস্ট। এটির শব্দ কম তাপ উৎপন্ন করে, স্টেলথ ফ্রেন্ডলি ডিজাইন করা হয়েছে। এই WS-15 ইঞ্জিন লাগানোর ফলেই মূলত এটি মার্কিন F-35 যুদ্ধবিমানের কাছাকাছি পৌঁছে গেছে। চীন নিজেদের তৈরি বিশ্বমানের জেট ইঞ্জিন পেয়েছে, এটাই তাদের প্রযুক্তিগত বিপ্লব। আর ভারত এই ইঞ্জিনকেই ভয় পায়। ভারতের রাফালে আছে ফ্রান্সের ইঞ্জিন, ভারতের সুকোইতে রাশিয়ান ইঞ্জিন, কিন্তু ভারত নিজে কোনো আধুনিক জেট ইঞ্জিন বানাতে পারে না। অন্যদিকে চীন এখন নিজেদের স্টেলথ ইঞ্জিন তৈরি করছে। WS-15 তৈরি করার পর চীন এখন আর কারো উপর নির্ভরশীল নয়। আর বাংলাদেশ যদি এমন ইঞ্জিনের ফাইটার জেট পায়, তাহলে ভারতের পূর্ব সীমান্ত থেকে শুরু করে পশ্চিম সীমান্ত পর্যন্ত রাডার ফাঁকি দিয়ে ঢুকে পড়তে পারবে। কিন্তু আমেরিকার একটা দুশ্চিন্তা তৈরি হয়েছে। আমেরিকা এতদিন ভাবতো চীন শুধু কপি করে, কিন্তু WS-15 তৈরি করে তারা দেখিয়ে দিয়েছে চীন এখন নিজেই উদ্ভাবক। যদি এই ইঞ্জিন রপ্তানি করা শুরু হয়, তাহলে পাকিস্তান, বাংলাদেশ, ইরান সবাই স্টেলথ যুগে ঢুকে যাবে। এটাই আমেরিকার জন্য দুঃস্বপ্ন। দেখুন, বাংলাদেশ Z-20 যুদ্ধবিমান ক্রয় করার পর বাংলাদেশ শুধু বিমান হাতে পাবে না, পাবে WS-15 প্রযুক্তি, সুপার ক্রুজ ক্ষমতা, স্টেলথ ডমিনেন্স, আকাশে প্রথম আঘাতের সুবিধা। মানে বাংলাদেশ আকাশে ফার্স্ট শট, ফার্স্ট কিল দেশে পরিণত হয়ে যাবে। আর এই চীনের WS-15 ইঞ্জিন যদি বাংলাদেশের আকাশে আসে, তাহলে দক্ষিণ এশিয়ার শক্তির ইতিহাস নতুন করে লেখা হবে। বিশেষ করে চীনের Z-10C যুদ্ধবিমান 2035 সালের মধ্যে এটা একটা দুর্বল যুদ্ধবিমানে পরিণত হবে। বাংলাদেশ আগে ভাগেই 10 বছর পরের প্রস্তুতি এখনই নিয়ে নিচ্ছে। অর্থাৎ বাংলাদেশ বুঝে গিয়েছে Z-10C কিনলে তারা 10 বছর পর আবারও পিছিয়ে পড়বে। তাই ভারতের তুলনায় অন্তত 10 বছর অ্যাডভান্স পজিশন তৈরি করতে চীনের Z-10C যুদ্ধবিমানের পাশাপাশি চীনের Z-20 যুদ্ধবিমান ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। আর চীন এই বিষয়ে বাংলাদেশকে গোপনে পরামর্শ দিচ্ছে। চীনের এই পদক্ষেপ, বিশেষ করে Z-20 যুদ্ধবিমান দেওয়া, চীনের এই স্টেলথ যুদ্ধবিমান বাংলাদেশ হাতে পাওয়ার পর বাংলাদেশের সামরিক সক্ষমতা কতটুকু বদলাতে পারে বলে আপনারা মনে করছেন, কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখুন। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন।